গুরুজির কুসুমকে নিয়ে ভবিষ্যৎবাণী শোনার পর এবার আয়ুষ এবং ইন্দ্রাণী গাঙ্গুলি পায়ের তলার মাটি সরে গেল। এই মুহূর্তে কুসুম তার বাবার সঙ্গে ঘুরতে যাওয়া, মন্দিরে ঘুরতে যাওয়া, গিয়ে সে হুচুট খেয়ে পড়ে যাওয়া, এই সমস্ত কিছু যখন একটা ইঙ্গিতের দিকে দেয়, খারাপ ইঙ্গিতের দিকে, ঠিক সেই মুহূর্তে আয়ুষ এসে বলতে থাকে, মা কখন থেকে তোমাকে গুরুজি ফোন করছে, তোমার ফোনে তোমাকে পাচ্ছে না বলে শেষ পর্যন্ত আমাকে ফোন করেছে তোমার সঙ্গে কিছু কথা বলার জন্য। ওখানে ইন্দ্রাণী গাঙ্গুলি ফোনটা ধরে সঙ্গে সঙ্গেই বলতে থাকে, গুরুজি আমি এখনই আপনার সঙ্গে যোগাযোগ করতে গিয়েছিলাম আর আপনি আমাকে ফোন করলেন। আপনার কাছে অনুরোধ করছি গুরুজি, আজকে থেকে আমাদের বাড়িতে একের পর এক বিপদ লেগেই আছে, তাই এর একটা বিহিত করুন, এর একটা কোনো সমস্যার সমাধান করুন গুরুজি। গুরুজি বলতে থাকে, আসলে ইন্দ্রাণী আমি এখানে কুসুমের জন্যই তোমাকে আজকের ফোন করেছি, কারণ কুসুমকে আমি বারবার করে বলেছিলাম ওকে সাবধান হতে, কারণ ওর আপনজনের হাতেই ওর মৃত্যু হবে আর সেই দিনটা সম্ভবত আজকের হতে চলেছে। তাই আমি তোমাকে বলতে চাই, কুসুম কি আজকে তোমার সামনে আছে? এখন যদি তোমার সামনে থাকে তাহলে ওকে একটু সাবধান হতে বলো। আসলে কোথা থেকে যে ওর কোন আপনজন ওকে আঘাত করে ফেলবে সেটা ও নিজেই বুঝতে পারবে না, তাই আমি তোমাকে এই বার্তাটা পৌঁছে দেওয়ার জন্য তোমার সঙ্গে এখন যোগাযোগ করলাম। তখনই এই কথা বলা মাত্রই ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে, গুরুজি আজকে যে ওর বাবার সঙ্গে একটু বেরিয়েছে, কুসুমের যে আজকে জন্ম, এই কথা বলা মাত্রই তখনই গুরুজি বলতে থাকে, তাহলে হয়তো দেখো ওর বাবার হাতে হয়তো ওর মৃত্যু আছে, আর এই মৃত্যু ওর আজকে কেউ ঠেকাতে পারবে না। এই কথা বলা মাত্রই তখনই ফোন রেখে দেওয়া মাত্রই আয়ুষকে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে, শঙ্কর এখন কোথায় আছে, তাড়াতাড়ি খোঁজ লাগাও, কারণ আজকে যে শঙ্করের সঙ্গে কুসুম বেরিয়ে গেছে, কুসুমের আজকের মৃত্যু অনিবার্য, ওর কোনো আপনজনের হাতে ওর নাকি আজকের মৃত্যু হবে, আজকের ওর মৃত্যু যোগ আছে, তাই ওকে আমাদেরকে যে করে হোক না কেন সাবধান করতে হবে। মেয়েটা যখন যাচ্ছিল জানিস তো, তখন আমার ভীষণ মনটা খুঁতখুত করছিল, আর মেয়েটা চোখ ভর্তি জল ছিল, ও যেন আমাকে কিছু একটা বলতে এসে বলতে পারেনি। তাই তোকে আমি বলছি আয়ুষ, যে করে হোক না কেন এই মুহূর্তে শঙ্করকে ফোন কর, ও কোথায় আছে। ইন্দ্রাণী গাঙ্গুলির মুখ থেকে এই কথা শোনার পর তখনই আয়ুষ বলতে থাকে, আমার প্রাণ থাকতে আমি কুসুমের কোনো রকম কোনো ক্ষতি হতে দেব না, এই জন্য কুসুম তুমি আমাকে কিছুই বলছিলে না, তাই না? মেয়েটার বুক ফাটে তো মুখ ফোটে না, মুখ ফোটে কোনো কিছুই কথা কারুর সঙ্গে বলে না। এই কথা বলা মাত্রই কাঁদো কাঁদো অবস্থায় দীপালি এসে বলতে থাকে, আয়ুষ বাবা তুমি যে করে হোক না কেন কুসুমকে বাঁচাও, কুসুম তোমাকে ভালোবাসে বলে শঙ্করদা তাকে মেরে দেওয়ার জন্য আজকের কুসুমকে সঙ্গে করে নিয়ে চলে। এই বিশেষ শিশুরটা আমি রেখেছিলাম, আর এখনই বিশেষ শিশুরটা দেখলাম নাকি এই বিশেষ শিশুরের মধ্যে একটুও বিষ নেই, তাই শঙ্করদা নিশ্চয়ই যে করে হোক না কেন ওই কুসুমকে ওই বিষটা খাওয়াবে, তাই তুমি যে করে হোক না কেন আয়ুষ বাবা কুসুমকে বাঁচাও, কুসুমকে যাতে ওই বিষটা শঙ্করদা যাতে না দিতে পারে। তো বন্ধুরা, এই ছিল কুসুম ধারাবাহিক নতুন আপডেট, আবারও নেক্সট আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাবো। ততক্ষণ সবাই ভালো থাকুন।